আসসালামু আলাইকুম। মাহফুজের ক্লাসরুমের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা 2s কমপ্লিমেন্ট নিয়ে কথা বলবো। আমরা 2s কমপ্লিমেন্টের উপরে প্রথম একটা ক্লাস নিয়েছি। তোমরা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিবা, তাহলে আজকের এই ক্লাসটা খুব ইজিলি বুঝতে পারবা। দেখো, 2s কমপ্লিমেন্ট আমরা জানি যে 2s কমপ্লিমেন্ট পদ্ধতি করতে গেলে আমাদের 1s কমপ্লিমেন্ট জানতে হয়, দেন আমরা 2s কমপ্লিমেন্ট করি। আমরা প্রিভিয়াস ভিডিওতে সেই বিষয়গুলো আলোচনা করে আসছি, তোমরা সেগুলো দেখে নিবা। আজকে আমরা দেখবো যে 2s কমপ্লিমেন্ট পদ্ধতি আমরা কিভাবে যোগ করব, কিভাবে বিয়োগ করব, এই বিষয়গুলো আজকে আমরা দেখবো। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। কমপ্লিমেন্ট পদ্ধতি আমাদেরকে বলছে যে +3 ও -4 যোগ করো। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব? দেখো, +3 মানে আমরা কত জানি বলো তো? 3 মানে আমরা কি জানি? 1 1 ডাবল 2, 2 আর 1 হচ্ছে 3। আমরা কিভাবে এটা থেকে বাইনারি মান বের করব আমরা এটা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছি, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নিবা, আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তো যাই হোক, 3 মানে হচ্ছে 1 1, 3 মানে কত? 1 1। আচ্ছা, 1 1, বাকি যেন আরো কয়টা জিরো লাগবে? বাকি হচ্ছে আরো 6টা জিরো আমাদের লাগবে, তাই না? তাহলে আমরা এটা হচ্ছে +3 মান পাইলাম। এখন দেখো, আমাদের বলছে যে +3 ও -4 যোগ করো। তাহলে আমরা জানি যে কম্পিউটার যোগ করতে পারে কিন্তু বিয়োগ করতে পারে না। যাই হোক, আমরা হচ্ছে -4 এর মান জানি না, আমরা শুধু +4 এর মান জানি। তাহলে +4টাকে আমরা 2 এর পরিপূরক করলে -4 এর মান পাবো। তাহলে কিভাবে করবো? দেখো, +4 মানে কত? 1 0 0, বাকিগুলো আমরা 0 দিয়ে ফিল আপ করবো। আচ্ছা দেখো, এটাকে আমরা 1s কমপ্লিমেন্ট করবো আগে, তাই না? এটা তো আমরা জানি যে 2 এর পরিপূরক করতে গেলে 1s কমপ্লিমেন্ট করার পরে তার সঙ্গে 1 যোগ করলে আমরা হচ্ছে 2s কমপ্লিমেন্ট পাই। তাহলে এটা উল্টাই দিলে 1 1 0 1 1, তার সঙ্গে আমরা 1 যোগ করলে আমরা 2s কমপ্লিমেন্ট পাবো। তাহলে 1 1 0 হাতে 1, আবার 1 1 0 হাতে 1, 0 আর 1 যোগ করলে 1, বাকিগুলো সবগুলো হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমরা এইটা আমরা পাইলাম হচ্ছে -4 এর মান। কিসের মান? -4। তাহলে আমরা -4 ইকুয়াল পাচ্ছি 1 1 1 1 1 1 0 0। ঠিক আছে, তাহলে এটা আমরা যোগ করব। তাহলে 0 আর 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, আবার হচ্ছে 1 1 1 1 1 1। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা হচ্ছে, যেহেতু আমাদের সাইন বিট হচ্ছে 1, তার মানে বুঝতে পারছি যে সংখ্যাটা হবে এটা হচ্ছে -3 থেকে 4 যোগ করলে হচ্ছে 1 পাই আমরা। ঠিক আছে, তাহলে আমাদের 2s কমপ্লিমেন্ট পদ্ধতিতে আমরা +3 ও -4 এর যোগ করে ফেললাম। ঠিক আছে, দেখো এইখানে আমরা 1 পাইছি কি না এটা আমরা কিভাবে চেক করব? এইটাকে আবার যদি আমরা 2s কমপ্লিমেন্ট করি তাহলে আমরা কিন্তু মানে এইটাকে 2s কমপ্লিমেন্ট করলে তাহলে আমরা আমাদের ফলাফলটা চেক করতে পারবো। তোমাদেরকে আমি একটা জিনিস শেখাই আজকে। ধরো, তোমাদেরকে বলছে যে -5 এর মান বের করো। ঠিক আছে, -5 এর মান বের করো। আমরা কি -5 এর মান জানি? আমরা -5 এর মান জানি না, আমরা +5 এর মান জানি। +5 এর মান কি? 1 0 1। ঠিক আছে, তাহলে বাকি আমাদের আরো 5টা জিরো লাগতেছে, তাই না? তাহলে এটাকে আমরা আবার কি করব? 1s কমপ্লিমেন্ট করব। তাহলে হচ্ছে 0 1 0 1 1 1 1 1, তার সঙ্গে আমরা 1 যোগ করলে আমরা 2s কমপ্লিমেন্ট পাবো। 0 আর 1 1 1 0 1 1 1 1 1। ঠিক আছে, এইটা আমরা হচ্ছে -5 পাইলাম। এইটা আমরা কি পাইলাম? -5। দেখো, আমরা এইটা হচ্ছে অন্যভাবেও বের করতে পারি। এই যে আমি -5 বের করলাম, মানে 2s কমপ্লিমেন্টটা আমি ধরো যে 1s কমপ্লিমেন্ট করলাম, তার সঙ্গে 1 যোগ করে 2s কমপ্লিমেন্ট করলাম। ঠিক আছে, এই 2s কমপ্লিমেন্টটা আমি একবারেই বের করতে পারি। মানে একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিতে আমি একবারে বের করতে পারি। সেই পদ্ধতিটা কি? দেখো, যে আমাদের +5 এর মান কত বলো তো? হচ্ছে 1 0 1, বাকিগুলো কি দিয়ে ফিল আপ করবো? 0 দিয়ে ফিল আপ করবো। দেখো, তোমরা মনে রাখবা, আমরা যতক্ষণ পর্যন্ত প্রথম 1 পাইনি ততক্ষণ পর্যন্ত সংখ্যাগুলো যেরকম আছে ওইরকমই বসাই দিব, তারপরে বাকিগুলো উল্টাই দিব। আচ্ছা দেখো তো, এটা কি প্রথম 1? মানে আমি যে এটা গণনা শুরু করছি, এটা কি প্রথম 1? হ্যাঁ,
এটা হচ্ছে প্রথম ওয়ান। তাহলে প্রথম ওয়ানটা যে রকম আছে ওই রকমই থাকবে, বাকিগুলো কী হবে উল্টে যাবে। তাহলে এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1। দেখো এইটা আমরা কি -5 পাইলাম। এইটা আমাদের আমরা একবারেই এই মানে টুস কমপ্লিমেন্টটা করে ফেললাম একবারেই, ঠিক আছে। তাহলে দেখো এইটা আর এইটা একই, দেখছো। তাহলে এই যে আমরা টুস কমপ্লিমেন্ট করে যেটা পাইলাম, টুস কমপ্লিমেন্ট করে যে ফলাফলটা পাইলাম আমরা একবারে করে সেই ফলাফলটা পাইলাম। বুঝতে পারছো কি? আচ্ছা, না পারলে দেখো আমি আরও কয়েকটা করাচ্ছি। আচ্ছা দেখো, তোমাদেরকে বলছে যে -6 এর মান বের করো। তাহলে কি -6 এর মান আমরা জানি না, আমরা কি জানি +6 এর মান জানি। তাহলে +6 এর মান কত? 1 1 0, তাই না? বাকিগুলো কি দিয়ে ফিল আপ করবো? 0 দিয়ে ফিল আপ করবো। এই তো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তারপরে এটা আমরা কি করব? এটা আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব, তারপরে টুস কমপ্লিমেন্ট করলে আমরা -6 এর মান পাবো, তাই না? তোমরা তো এটা জানো। তার সঙ্গে আমরা 1 যোগ করব। তাহলে 1 1 10 এর 0, হাতে 1, 0 আর 1 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1 1 1 1 1, ঠিক আছে। এইটা আমরা কিসের মান পাইলাম? -6। তাহলে এটা আমরা টুস কমপ্লিমেন্ট করলাম, টুস কমপ্লিমেন্ট করে এই ফলাফলটা বের করলাম। এই টুস কমপ্লিমেন্টটা সরাসরিও আমরা করতে পারি, মানে একবারই করতে পারি। কিভাবে করব? তাহলে +6 এর মান আমরা কি জানি? 1 1 0, বাকি 5টা আরও 0 দাও। তাহলে এইটা আমি বলছি যে আমি যতক্ষণ পর্যন্ত প্রথম ওয়ান পাইনি ততক্ষণ পর্যন্ত যেরকম আছে ওই রকমই নামাবো। তাহলে এটা কি প্রথম ওয়ান? না, এটা হচ্ছে 0। তাহলে 0 নামাইলাম। এটা কি প্রথম ওয়ান? এই পেজ থেকে গণনা করার দেখো, এই পেজ থেকে কিন্তু আসতেছি। দেখো এটা কিন্তু 0, এটা কিন্তু 1 না, তাহলে 0 0ই নামবে। এটা কি প্রথম ওয়ান? হ্যাঁ, এটা প্রথমবার আমি 1 পাইছি। এটা কিন্তু সেকেন্ডবার আমি 1 পাইনি। প্রথমবারে পাইছি আমি 0, তারপরে আমি পেয়েছি কি 1। কিন্তু 1টা হচ্ছে প্রথম ওয়ান, আর এটা হচ্ছে কি সেকেন্ড ওয়ান, ঠিক আছে। এটা যেহেতু প্রথম ওয়ান, তাহলে প্রথম ওয়ানটা যেরকম আছে ওই রকমই নামবে, বাকিগুলো উল্টায় যাবে। বাকিগুলো কি হবে? উল্টা যাবে। দেখো এইটা যে ফলাফলটা বের হয়েছে এটা হচ্ছে -6 এর মান পাইলাম। এটা কিসের মান পাইলাম? -6 এর মান পাইলাম। এটা আমরা একবারই টুস কমপ্লিমেন্ট করে ফেলছি, ঠিক আছে। তো দেখো এইটা এবং এইটা একই, ঠিক আছে। এটা হলে একবারই আমরা টুস কমপ্লিমেন্টগুলো করে ফেলতেছি, ঠিক আছে। আরও দুই একটা ধরো যে বললো -8 এর মান বের করো। আমরা যদি একবারে বের করি তাহলে কি হবে? তাহলে দেখো +8 এর মান কত? +8 এর মান হচ্ছে 1 0 0 0, বাকি আরও আমরা কয়টা 0 দিব? 4টা 0 দিব, ঠিক আছে। তাহলে দেখো তো এটা কি প্রথম ওয়ান? না, এটা 0। আমরা -8 এর মানটা বের করে ফেলি। তাহলে এটা কি প্রথম ওয়ান? না, এটা কি 1 না 0? এটা 0 0 0 আছে 0 0 আছে 0। এটা কি প্রথম ওয়ান? হ্যাঁ, এটা প্রথম ওয়ান। তাহলে প্রথম ওয়ানটা যেরকম আছে এরকম থাকবে, আর বাকিগুলো কি হবে? উল্টে যাবে। উল্টে যাওয়া মানে 0 আছে সবগুলো কি হয়ে গেল? 1 হয়ে গেল। দেখো এটা আমি সরাসরি আমি 2 এর পরিপূরক করে ফেললাম। এইটা যদি আমি হচ্ছে নিয়ম অনুযায়ী করি তাহলে কি হবে? +8, 8-এর বাইরে 8-এর এই উপরেরটাই তো, তাই না? বসাই দিলাম, ঠিক আছে। তাহলে এটা আমরা কি করব? আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি পাচ্ছি? 1 1 1 0 1 1 1 1। তার সাথে কত যোগ করব? 1 যোগ করব। 1 যোগ করলে আমরা টুস কমপ্লিমেন্ট পাবো। 1 1 0 হাতে 1 1 0 হাতে 1 1 0 হাতে 1 0 আর 1 1 1 1 1 1। দেখো এইটা আমরা -6 পাইলাম। দেখো আমরা নিয়ম অনুযায়ী করে যেটা পাইলাম আমরা শর্টকাট করেও সেই একই আমরা ফলাফল পাইছি। বুঝতে পারছো? তাহলে আমরা আমাদের অ্যান্সারটা চেক দেওয়ার জন্য আমরা এই শর্টকাট পদ্ধতি অবলম্বন করব। কিন্তু আমাদের যখন হচ্ছে ধরো যে আমি এর আগে যে অঙ্কটা করাইলাম ওই রকম যদি দেয় তাহলে আমাদেরকে পাশে দেখাইতে হবে যে তুমি কিভাবে মাইনাসের মানটা পাইলা, ঠিক আছে। যে -8 এর মানটা তুমি কিভাবে পাইলা বা -6 এর মানটা তুমি কিভাবে পাইলা, এই বিষয়টা তোমাকে দেখাইতে হবে, ঠিক আছে। আর শর্টকাটে আমরা কেন করব? যদি আমাদের নৈবেত্তিক আসে তাহলে আমরা শর্টকাট করব। আবার যদি আমাদের আমাদের অ্যান্সারটা চেক দেওয়ার লাগে তাহলে আমরা কি করব? শর্টকাটে আমরা অ্যান্সারটা চেক দেবো। বিষয়টা কীরকম চলো আরও আমরা দেখি। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে আরও কিছু অঙ্ক করাই। দেখো এখানে বলছে যে +5 ও -2 যোগ করো। আচ্ছা +5 এর মান আমরা কি জানি বলো তো? 101। বাকিগুলো কি দিয়ে ফিল আপ করবো? 0 দিয়ে ফিল আপ করবো। আমরা কি -2 মান জানি না। আমরা কিসের মান জানি বলো তো? +2 মান জানি। তাহলে +2টাকে আমরা 2 এর পরিপূরক করলে -2 মান পাবো, ঠিক আছে। তাহলে 2 এর মান কত? 10। বাকিগুলো আরও আমরা কয়টা 0 দিব? 6টা 0 দিব। তাহলে এটাকে আমরা কি করব?
এটাকে আমরা আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, তাহলে হচ্ছে 1 0 1 1 1 1 1 1, তার সাথে আমরা কত যোগ করব? 1 যোগ করব, ঠিক আছে। তাহলে 1 1 10 0 হাতে 1, 0 আর 1 1 1 1 1 1 1 1, ঠিক আছে। তাহলে আমরা এটা কিসের মান পাইলাম? -2 এর মান পাইলাম, ঠিক আছে। দেখো তাহলে -2 কত পাইলাম? 1 1 1 1 1 1 1 0, ঠিক আছে। এটা আমি এখন যোগ করব, 0 আর 1 1, 0 আর 1 1, 1 1 10 0 হাতে 1, আবার এই একটা এখানে বসলো, আবার 1 1 10 0 হাতে 1, একটা আবার এখানে বসলো 1 1 10 0 হাতে 1, আবার একটা এখানে বসলো 1 1 10 0 হাতে 1, আবার এখানে বসলো 1 1 10 0 হাতে 1, আবার এখানে বসলো 1 1 10 0 হাতে 1। তাহলে আমাদের বিট কটা? 1 2 3 4 5 6 7 8, আমাদের বিট কটা বলো তো? 8টা, তাই না? আচ্ছা যাই হোক, এটা আমরা যোগ করলে কত পাচ্ছি? +3। দেখো আমাদের বিট কয়টা বলো তো? 8টা। তাহলে দেখো একটা বালতিতে মনে করো যে 5 লিটার পানি ধরে, এখন তুমি যদি 6 লিটার দাও তাহলে কি হবে বলো তো? উপসে পড়ে যাবে, এটাই স্বাভাবিক। তাহলে আমাদের বিট হচ্ছে 8টা। আমাদের বিট হচ্ছে কয়টা? 8টা। আমাদের বিট হচ্ছে 8টা। আমরা যদি এখানে 9টা দিই তাহলে কি আমাদের এটা কি উপচে পড়ে যাবে না? তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যারি বিট, এটা আমাদের কি? ক্যারি বিট। তাহলে মনে রাখবা যে ক্যারি বিট বিবেচ্য নহে, ক্যারি বিট বিবেচ্য নহে, বুঝতে পারছো? তাহলে আমরা ক্যারি বিট হিসাব করব না। তাহলে দেখো আমাদের যেহেতু সাইন বিটে 0 আছে, তার মানে সংখ্যাটা প্লাস, আর আমাদের এখানে 3, দেখি এখান থেকে 3 আমরা পাই কিনা। 1 1 ডাবল 2, বাকিগুলো যেহেতু 0 আর আমাদের আসার দরকার নেই, তাহলে 2 আর 1 3, যেহেতু 2 আর 1 3 মানে আমাদের 1 1 যেটা আছে সেটাই তো যোগ করতে হবে। তোমরা তো এগুলো জানো, তোমরা প্রিভিয়াস ক্লাস অবশ্যই করে আসবে, তাহলে আজকের ক্লাসটা খুব ইজিলি বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে 2 আর 1 3, তার মানে 3, এখানেও 3 এখানেও 3, তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে, বুঝতে পারছো? এখন দেখো আমাদের এটা তো যোগ গেল, এখন যদি আমাদেরকে বিয়োগ করতে বলে তাহলে কিভাবে করব? আচ্ছা দেখো তোমাদেরকে বলছে যে +9 ও +7 বিয়োগ করো। আমরা জানি যে কম্পিউটার কখনো বিয়োগ করতে পারে না, তাহলে কম্পিউটার কি করে? কম্পিউটার যোগের মাধ্যমে বিয়োগটা করে, ঠিক আছে। কেমনে করে দেখো, আমাদের এইটা দেখো, আমাদের এটা এরকম না যে +9 বিয়োগ মানে +9 +7 এরকম না বিষয়টা। এখন দেখো আমি যদি এরকম করি তাহলে কি কোনো সমস্যা আছে? এই প্লাসটা যদি আমি এইখানে দিই আর এই মাইনাসটা যদি আমি এইখানে দিই তাহলে কোনো সমস্যা আছে? তবু প্লাসে মাইনাসে মাইনাস হয়, তবু প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস হয়, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখন আমাদের কি করতে হচ্ছে বলো তো? যোগ করতে হচ্ছে না। তাহলে কম্পিউটার যেহেতু যোগ বিয়োগ করতে পারে না, এই জন্য আমরা কী করবো? যোগের মাধ্যমে বিয়োগগুলো কমপ্লিট করবো, ঠিক আছে। এখন দেখো +9 মানে কত? 1 0 0 1, ঠিক আছে। বাকিগুলা কি দিয়ে ফিল আপ করবো? 0 দিয়ে ফিল আপ করবো, ঠিক আছে। এখন দেখো আমরা কি -7 এর মান জানি না, তাহলে আমরা কি আগে +7 এর মানটা বের করব, এটাকে 2 এর পরিপূরক করলে আমরা -7 এর মান পাবো, ঠিক আছে। তাহলে +7 এর মান হচ্ছে 111, বাকি এখন আমরা 5টা 0 দিব, দেওয়ার পরে এইটাকে আমরা 2 এর পরিপূরকে রূপান্তর করব। তোমরা অবশ্যই যখন অঙ্কগুলো করবা এরকম সাইডে তোমরা দেখাই দিবা তোমরা কেমনে মাইনাসের মান পাইলা, ঠিক আছে। তাহলে 0 0 0 1 1 1 1 1, এর সঙ্গে আমরা 1 যোগ করলে আমরা -7 এর মান পাবো। তাহলে 1 0 0 1 1 1 1 1, তাহলে এটা আমি কী পাইলাম? -7, ঠিক আছে। তাহলে -7, তাহলে 1 1 1 1 1 0 0 1, ঠিক আছে। তাহলে এটা আমরা এখন যোগ করি। 1 1 10 0 হাতে 1, 0 আর 1 হচ্ছে 1, 0 0 0, 1 1 10 0 হাতে 1, 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 আবার 1 1 10 0 হাতে 1, ঠিক আছে। এই একটা যেহেতু এই পাশে কিছু নেই, একটা এখানে বসলো, ঠিক আছে। আর এই একটা হচ্ছে ক্যারি। আমরা জানি যে আমাদের ক্যারি বিট বিবেচ্য নহে, আমরা ক্যারি বিটকে কখনোই বিবেচনা করব না, ঠিক আছে। তাহলে আমরা কত পাচ্ছি? 9 আর 7 হচ্ছে যোগ করলে পাচ্ছি হচ্ছে +2, যেহেতু এখানে আমাদের সাইন বিট হচ্ছে 0, তার মানে সংখ্যাটা হবে প্লাস, আর হচ্ছে এইখান থেকে এটা যোগ করলে পাই আমরা 2। দেখি এই পাশ থেকে হিসাব করে 2 পাই কিনা। 1 1 ডাবল 2, দেখো 2 এর ঘরে 1 আছে, তার মানে 2, তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে, বুঝতে পারছো? তোমাদের আমি বারবার করে বলতেছি, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই প্রথম পার্টটাকে দেখে নিবা, ঠিক আছে, দেন তোমরা এই পার্টে আসবা। আর এগুলো হচ্ছে বাইনারি যোগ, আমি যেগুলো করতেছি বাইনারি যোগ। এখন যদি তোমরা বাইনারি যোগের যে আমার ক্লাসটা আছে সেই ক্লাসটা যদি না দেখে আসো তাহলে তোমরা হয়তো যোগগুলো বুঝতে পারবে না। তো তোমরা আমার হচ্ছে বাইনারি যোগ আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেইখান থেকে বাইনারি যোগটা দেখে নিবা, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য ইজি হবে।
এখন আমাদের যদি এখানে বিয়োগ করতে বলছে, আমাদের একটা আমরা দেখতেছি যে আমাদের একটা মাইনাস একটা প্লাস এরকম থাকতেছে, আমাদের যদি দুইটাই মাইনাস হয় তাহলে আমরা কিভাবে করব? আচ্ছা, তোমাদেরকে বলছে যে -11 ও +12 বিয়োগ করো। তো আমরা যে কি জানি যে আমাদের কম্পিউটার কখনো বিয়োগ করতে পারে না, তার মানে বিষয়টা কীরকম দাঁড়াচ্ছে, 11 মাইনাস +12, তার মানে হচ্ছে -11, এই প্লাসটা আমি এখানে দিলাম, এই মাইনাসটা এখানে দিলাম, কোনো সমস্যা? তবু প্লাসে মাইনাসে কী হয়, মাইনাসই হয়, ঠিক আছে, একই কথা। তাহলে দেখো তো এটাও মাইনাস এটাও মাইনাস, দুইটাই কি মাইনাস, তার মানে কি আমরা তো হচ্ছে -11-এরও মান জানি না, -12-এরও মান জানি না, আমরা কি প্লাসের মান জানি, +11-এর মানটা আগে বের করব, দেন এটাকে 2 এর পরিপূরক করলে আমরা মাইনাসের মানটা পাবো। তাহলে +11 মানে কত? 11 মানে হচ্ছে 1011, তাহলে 8 2 10 আর 1 11, ঠিক আছে। বাকিগুলা কি দিয়ে ফিল আপ করবো, 0 দিয়ে। তারপরে এটাকে কি করব বলতো, এটাকে হচ্ছে আমরা 2's কমপ্লিমেন্ট করব। হ্যাঁ, তাহলে 2's কমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে প্রথমত 1's কমপ্লিমেন্ট করতে হয়, তারপরে আমরা এর সঙ্গে 1 যোগ করলে আমরা পাচ্ছি 2's কমপ্লিমেন্ট, ঠিক আছে। -11 এর মান পাইলাম, ঠিক আছে। তাহলে আমরা -11 এর মান পাইলাম, ঠিক আছে। এটা আমরা দেখাই দিব কিন্তু অবশ্যই। তারপরে হচ্ছে আমরা যেহেতু -12 এর মান জানি না, আমরা +12 এর মান জানি, তাহলে +12 এর মান হচ্ছে 8 8 4 হচ্ছে 12, 8 4 12, বাকিগুলো হচ্ছে 0, আরও কী করব 0 দিয়ে ফিল আপ করবো। তারপরে এটাকে কি করব, 1's কমপ্লিমেন্ট করব, 1 1 0 0 1 1 1 1, তার সঙ্গে আমরা কত যোগ করবো, 1 যোগ করব, ঠিক আছে। 1 1 10 0 হাতে 1 1 1 10 0 হাতে 1 0 আর 1 1, তারপরে হচ্ছে 0 1 1 1 1। তাহলে আমরা -12 এর তাহলে 1 1 আর 1 1 আর 0 মানে 1 0 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 1 1 যোগ করলে হচ্ছে 0 মানে 10 10 0 হাতে 1 0 আর 1 1, আবার হচ্ছে দেখো 1 1 10 1 1 10 10 0 হাতে কত, হাতে হচ্ছে 1, তাই না। আবার 1 1 10 1 11 1 10 11 11 11। তাহলে দেখো আমরা এখন এটা কি করব, শর্টকাট যে আমরা 2 এর পরিপূরক শিখছিলাম, শর্টকাট যে 2 এর পরিপূরক, এইটা আমরা অ্যাপ্লাই করব। দেখো এটা কি প্রথম মান, হ্যাঁ প্রথম মান, যেরকম আছে ওইরকম নামাই দিব, বাকিগুলো কী করবো উল্টাই দিব। তাহলে 1 আছে, সরি 0 আছে 1, আবার হচ্ছে দেখো 0 আছে 1 1 আছে কি 0, 0 আছে 1 1 আছে 0 0 0 0। তাহলে আমরা একটু হিসেব করি, 1 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল 8 8 ডাবল হচ্ছে 16। তাহলে 16 আর 4 হচ্ছে, যেহেতু আমাদের এটা 0 এটা হিসেব বাদ, তাহলে 16 আর 4 হচ্ছে 20 21 22 23। তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে, বুঝতে পারছো। যেহেতু তোমাদের এখানে অনেকগুলো 1, তোমরা এখানে ইজিলি বুঝতে পারবা না, এই জন্য তোমরা কী করবা, শর্টকাট পদ্ধতিতে তোমরা হচ্ছে 2's কমপ্লিমেন্টটা করবা। করার পরে যদি দেখো যে এইখানে 23 আসতেছে, আমাদের এখানেও 23 আসছে, তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেছে। তাহলে এই হলো আমাদের 2's কমপ্লিমেন্টের সেকেন্ড অংশ। তোমাদেরকে আমি বলছিলাম যে আমরা 2's কমপ্লিমেন্টের উপরে 2টা অথবা 3টা ক্লাস নিতে পারি। আমরা হচ্ছে 2টা ক্লাসেই আমাদের 2's কমপ্লিমেন্টটা শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই প্রথম পর্ব দেখে নিবা, এবং আজকের পর্ব তোমরা হয়তো প্রথম পর্ব দেখার পরে আজকের পর্বটা দেখলে তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। আশা রাখি তোমরা বুঝতে পারছো। অবশ্যই তোমরা আমার ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা চ্যানেলটি, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবা। আর তোমাদের যদি কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ সকলকে।